তো হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। কিন্তু আমি একদম ভালো নেই, আমি খুব কষ্টের মধ্যে থেকে দিন কাটাচ্ছি। কারণ হচ্ছে গত 19 তারিখে বৃহস্পতিবারে আমার পড়ে গিয়ে পাটা ভেঙে গেছে। তো হঠাৎ করেই বলে না, মানুষের জীবনে বিপদ আসতে 1 মিনিটও টাইম লাগে না। সারাদিন আমি হাসলাম খেললাম, আমার পাটা সন্ধেবেলায় 7:30টার পরে হঠাৎ করে একটু বেরোতে গিয়ে মাথা ঘুরে পড়ে আমার পাটা ভেঙে গেল। তো কি করব, তারপরেই আমি আমার বোনকে, এটা হচ্ছে আমার বোন, আমার বোনকে আমি ফোন করে নিলাম, তুই একটু তাড়াতাড়ি চলে আয়। তো ওর হাজবেন্ডকে নিয়ে তাড়াতাড়ি চলে আসলো। তো হসপিটালে গেলাম, হসপিটাল থেকে ডক্টর দেখিয়ে এই যে অ্যাঙ্কলেট করে দিয়েছে পায়ে। সেদিন আর প্লাস্টার করা হয়নি। তো এরপরে আমার এক্স-রে করানো হয়েছে, তারপরে গিয়ে আমার প্লাস্টারটা করানো হবে। তো আমি ডক্টরের কাছে চলে যাচ্ছি আজকে। সোমবার, তো আমি প্লাস্টারের জন্য চলে যাচ্ছি। তো ডাক্তার 4:30 নাগাদ আমাকে টাইম দিয়েছিল। তো আমি দেখো চলে যাচ্ছি প্লাস্টারের জন্য। তো আমি পিছনের সিটে আরাম করে বসে যাচ্ছি, কারণ সামনের সিটে আমার আর এক ভাই যাচ্ছে, প্রিয়ম। তো আমার বর ড্রাইভ করছে গাড়ি। তো দেখো, তোমাদের দ্বারা ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি একদম পা ফেলতে পারছি না বলে আমি পিছনের সিট মানে সিটে আমাকে বসিয়ে দিয়েছে ওরা। তো আমি যাচ্ছি, আর বাইরে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। তো ভালোই লাগছে দেখতে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো আমি হসপিটালে পৌঁছে গেছি, এখানে দেখেছি যে অনেকে ওয়েট করছে যে ডক্টর কখন আসবে কখন আসবে। ডক্টর তো 4টে 4:30 সময় টাইম দিয়েছে, বাট আমি একটু দেরি করে এসেছিলাম। 4:30 সময় বলেছি আসবে, কিন্তু তখন আসতে পারিনি, একটু দেরি করে আমরা ঘুরে টুরেই এসেছি। মানে জানি ডক্টর একটু লেট করে, তো এখানে এসে দেখলাম সত্যিই ডক্টর লেট করছে। তো পেশেন্টরা বসে বসে মানে বিরক্ত হয়ে যাচ্ছে যে স্যার কখন আসবেন কখন আসবেন, অনেকের এমার্জেন্সি আছে। তো জানতে পারলাম যে ডক্টর একটা এমার্জেন্সি অপারেশন করছেন, সেই কারণে ওনার দেরি হচ্ছে, তো ওয়েট করছি। তো বসে বসে ওয়েট করছি, অনেকক্ষণ ধরে যন্ত্রণাটা ভোগ করছি, ভীষণ ভাবে পেন হচ্ছে। সেই পেন নিয়ে আরো সবাইকে দেখছি, তো আমার থেকেও তাদের ভীষণ ভীষণ করুণ অবস্থা। তাদের কারো এক পায়ে আমার মতন মানে ফ্র্যাকচার হয়েছে, কারো দু পায়ে হয়েছে, কারো পায়ে হাতে সব জায়গায় ফ্র্যাকচার হয়েছে। দেখো আমার এই যে প্লাস্টার করা হয়ে গেছে, ডক্টর আমাকে প্লাস্টার করে দিয়েছে। তো এখন তো এইভাবেই প্লাস্টার করা হয়। খুব খুব খারাপ লাগছে কি পুজোর দিনগুলো আমার মানে এইভাবেই ঘরে বসে কেটে যাবে, খুব কষ্টও হচ্ছে। কি করা যাবে, আর এইভাবেই থাকতে হবে আমাকে। আমাকে 50 দিন ডক্টর এইভাবেই থাকতে বলেছেন। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বসে আছি। তো তোমাদের দাদা পেমেন্ট করতে গেছে রিসেপশনে। তো এরপর আমি বেরিয়ে যাব এখান থেকে। তো আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাওয়ার সময় আমরা মানে তোমার দাদা বা আমি বা আমার ভাই যেখানে এসে চা খাই মাঝে মাঝে, তো সেই চায়ের দোকানে চলে যাব, কেন আমি অনেকক্ষণই কিছু খাইনি। তো দাদা বলল তোমাদের যে কিছু খেয়ে নাও, অনেকক্ষণ ধরেই তো কিছু খাওয়া দাওয়া করোনি। তো আমি বললাম চলো চা খাবো একটু বিস্কিট দিয়ে। তো ওখানেই চলে যাচ্ছি। তো ওখানে আমার বড় মামার ছেলে অর্পণও এসেছে। তো আমরা সবাই মিলে এক জায়গাতে মিট করলাম। তো ওখানে গিয়ে চায়ের দোকানে তোমার দাদা গাড়িটা দাঁড় করিয়েছিল, কিন্তু তার আগে দেখো রাস্তা দিয়ে যাওয়ার আগে মনটা খুবই খারাপ করছিল, কেন পুজোর টাইমে সবাই শপিং করছে, মার্কেটিং করছে, এদিক ওদিক সব লোকজন ভর্তি। তো আমার মনটা খারাপ হচ্ছিল যে কি হয়ে গেল আমার সাথে। তো কপালে যা লেখা আছে সেটাই তো হবে, আর কি করা যাবে। তো দেখো ওখানে গিয়ে অর্পণ আর তোমাদের দাদা মিলে আমাকে এই ঝুড়ি ভাজার প্যাকেট, আরো যা যা চিপস কুরকুরে, তারপরে চা, কোল্ড ড্রিঙ্কস দিয়ে বললো তুমি তো নামতে পারবে না, তো তুমি গাড়ির মধ্যে ওয়েট করো। তো ও, অর্পণ আর প্রিয়ম মিলে তিনজনে মিলে বাইরে একটু গল্প করছিল, যতক্ষণ না
মানে চা শেষ হবে ততক্ষণ একটু গল্প করছিল, কেন অনেকটাই টেনশনে ছিল যে কি হবে না হবে। তো এইভাবেই আমার দিনটা কেটে গেল। তো বন্ধুরা প্লিজ প্লিজ আমার পাশে থেকো, এই হচ্ছে আমার ফাইনাল লুক আজকে। তো প্লিজ আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো। চলো টাটা, আবার নতুন ভিডিওতে দেখা হবে।